আসসালামু আলাইকুম। আমি আজকে শেখাবো আপনাদের মেল সিগনেচার কীভাবে করে বা মেল সিগনেচার কীভাবে জেনারেট করে। তো চলেন যাওয়া যাক। আমি ক্রোম ব্রাউজারে গেলাম, বা আপনি যে কোনো সাইটে যেতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। তো এখানে গুগল ক্রোমে সার্চ বারে সার্চ করবেন মেল সিগনেচার, MIAL। এই যে দেখেন, আমি এটা সার্চ করলাম। একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখেন, আমি মার্ক দিচ্ছি। এটা হলো আপনারা খুঁজে বের করবেন ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা আপনারা খুঁজে বের করবেন। এই ওয়েবসাইটটা খোঁজার পরে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে দেখেন অনেকগুলো আপনি সিগনেচার তৈরি করতে পারবেন। এখানে মাইক্রোসফট আছে, অ্যাপস মেল আছে, জিমেল আছে, তারপরে মাইক্রোসফট 365 আছে। তারপরে নিচে দেখেন টেমপ্লেট আছে, সিগনেচার টেমপ্লেট এগুলো। তো আমাদের দরকারটা কি? আমাদের দরকারটা হচ্ছে জিমেলে। তো আমরা এখান থেকে আমরা জিমেল ওকে করব। জিমেল ওকে করলাম। তারপরে এখন টেমপ্লেট আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন এই টেমপ্লেটটা আমাদের সিলেক্ট আছে। তো আমরা এটাকে হলো করলাম, সামনে দিলাম। এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন, আপনি আপনার মন পছন্দ আপনি নিয়ে আপনি তৈরি করতে পারবেন। আগে যাই তো দেখি আমার পছন্দ কোনটা হয়। আপনাদের যেটা ভালো পছন্দ সেটা আপনারা নেবেন। যেহেতু আমার এটা একটু পছন্দ, একটু এটা, তো আমি এটাই ওপেন করলাম। যেহেতু এর আগে আমি এটা বানাইছিলাম, এটা ওপেন করার পর দেখবেন এখানে একটা সিলেক্ট থাকবে। ওকে করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এখানে লেখা আছে 3 স্টেপে পার্সোনাল ডিটেলস লেখা আছে। এখন এই দেখেন টেমপ্লেটে কিছু ডেমো দেওয়া আছে। ডেমোগুলো আপনি কোথায় দেখতে পাবেন? এই দেখেন এইখানে। আপনি এইখানে যা লিখবেন, আপনার পার্সোনাল ডিটেলসে আপনি যা লিখবেন, এগুলোতে আপনি যা লিখবেন আপনার সমস্ত কিছু এখানে শো হবে। এইগুলোতে আপনার এই জায়গাতে শো হবে। ওকে, তো আমি আপনাদের কিছু দেখাচ্ছি। তো এটা আমি দিলাম। এখানে আমি ফার্স্ট নেম দিলাম মিজানুর। ওকে, লাস্ট নেম দিলাম রহমান। ওকে, জব টাইটেল, আপনি কি জব করেন, আপনি যে জবটা করেন আপনি সেই জবের উপরে জবটা দিবেন। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং, সেখানে আমরা দিলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, এবার আপনি দেবেন এখানে জিমেল। তো এখানে আমার জিমেলটা আমি দিলাম। এখানে আপনি ফোন নাম্বার বা হচ্ছে মোবাইল নাম্বার এখানে আপনি দুইটা দিতে পারবেন। তো যে আপনার যেটা দরকার সেটা আপনি দেবেন। যেহেতু আমার ফোন নাম্বার দরকার বা মোবাইল নাম্বার দরকার, আপনার যদি না থাকে এটাকে ক্রস করে দেবেন, বা যদি দেওয়ার প্রয়োজন না মনে করেন ভাই আমি দিব না, তো এটা ক্রস করে দিতে পারেন। ওকে, তো আমি মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি। ওকে, আমি দিলাম। যেহেতু আমাদের লেখা শেষ, তো আমরা এটাকে বন্ধ করে দেব। এইভাবে ওকে করলে বন্ধ হয়ে যাবে। দেখেন আপনি এখানে এডিট করলেন যেগুলো, সেগুলোর আপনার এগুলো শো হয়ে গেল। ওকে, তারপরে কোম্পানি ডিটেলস আমি ক্লিক করলাম।
এখানে আপনি কোন কোম্পানির নাম দিবেন, আপনি আপনি যে কোম্পানিতে জব করেন বা যে কোনো একটা দিবেন আপনি। তো আমি দিলাম আউটসোর্সিং দিলাম। আমি আউটসোর্সিং দিলাম। ওয়েবসাইট যেহেতু নাই বা আছে ধরেন, আমি দিলাম না, মনে করেন আপনি যদি দিতে চান তো আপনি দিয়ে দিবেন। আউটসোর্সিং BD.com আপনার ইচ্ছে আপনি দিতে পারেন। অ্যাড্রেস দিবেন, এখানে অ্যাড্রেস দিলাম আমি ঢাকা, নিচে অ্যাড্রেস দিলাম, আপনার ফুল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন আপনি যতটুকু দরকার। নিচে দিলাম আমি বাংলাদেশ। ওকে, এটা আমাদের পূরণ হয়ে গেল। তো আপনি এখানে নিচেও দেখতে পারবেন, দেখেন আপনার যেটা আপনি কি ফিল আপ করেছেন এখানে সমস্ত দিতে পারবেন। এই যে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এটা আমি তারপরে গ্রাফিক্স, তো এটা আমি হলো আপনার এটা আমি অন্য দেখাবো, যেটা আপনার হলো ইয়ার মানে যেটা ছবি ফটোটা আমি অন্য সিস্টেমে আপনাকে অ্যাড করে দেখাবো। তারপরে ট্রি করবেন। তারপরে এটা হচ্ছে কালার, এটা হচ্ছে আপনার ফার্স্ট কালার, মানে আপনার এটা হলো ফার্স্ট কালার, এটা সেকেন্ড কালার, এটা থার্ড কালার, এটা ফোর্থ কালার, ফন্ট এটা। ওকে, তো কালারগুলো হচ্ছে এগুলো, এই দেখেন ওই কালারগুলো হচ্ছে এগুলো। আমি চেঞ্জ করে দেখাচ্ছি কিছু। ব্ল্যাক, আমি রেড দিলাম, আমি রেড দিয়ে ওকে করলাম। এই দেখেন আমার নামটা রেড হলো। সেকেন্ড কালার দিলাম, এটাতে আমি ওকে করলাম। এই দেখেন এটা ওকে হলো। 3 নম্বরটা দিলাম, 3 নম্বরটা দিলে লোগোর কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আমার। ওকে, কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটা হলো ফন্ট, আপনার যে ফন্টগুলো পছন্দ সেই ফন্টগুলো, আমি এটাই নর্মাল এটাই রাখলাম। তো হয়ে গেল যেহেতু এখানে ওকে দিয়ে। তারপরে সোশ্যাল মিডিয়া আইকন, এখানে সোশ্যাল মিডিয়া আইকন আছে। এখানে আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন অনেকগুলো পারবেন দিতে। তো যেখানে 4টা দেওয়া আছে, তো এখানে আমি 4টা দরকার নাই, আমি ক্রস করছি। আমি ইউটিউবেরটা দেব আর হচ্ছে ফেসবুকেরটা দেবো। তো আমি নিয়ে আসছি, আমি ফেসবুকে গেলাম। আমি ফেসবুকে গেলাম, যে নিয়ে আসছি, আমি পেস্ট করলাম। খালি এখানে ওকে করলে দেখেন একটা আমার ফেসবুক এটা চলে আসছে। তো এখন কী করবেন, তো এটা হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর এখানে কপি করবেন। ওকে, কপি হয়ে গেল। এবার আপনাদের যেতে হবে প্লে স্টোরে ফটো সিলেক্ট করার জন্য। তো এখানে আমার দরকার হলো গুগল ডক্স ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোর গেলাম, ব্যবহার করছি। একটু ওয়েট করেন। তো আমার গুগল ডক্সটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমার হচ্ছে জিমেইলটা সেট করতে হবে, বা যার জিমেইল সেটে চলে আসবে। তো আমি অন্য একটা জিমেইল সেট করলাম। তো এখানে অনেকগুলো আমার ডক্স আছে, আপনি নতুন একটা ফাইল নেবেন। ফাইল নিলাম আমি। ফাইল নেওয়ার পরে আপনারা এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এটাকে আপনারা ওপেন করে দেবেন, না হলে কিন্তু আপনাদের হবে না। ওকে, তো এটাকে আমি ওপেন করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি চেপে ধরে পেস্ট করে দিচ্ছি। এই দেখেন চলে আসছে আমাদের, যেগুলো আমি ওখানে কপি করলাম ওখানে কিন্তু আমাদের এগুলো কিন্তু চলে আসছে। এবার আপনারা যেখানে দেখেন ইমেজটা আপনারা বড় করতে পারবেন। এই দেখেন ইমেজ এখানে বড় করতে পারবেন। তো এখন কি করবেন, আপনারা যেতে হবে এখন আপনাদের ফটোশপে যাবেন, পিক্সেল ল্যাবে যাবেন মোবাইল থেকে।
পিক্সেল আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পরে যেহেতু আমি একটা ডাউনলোড তৈরি করেছিলাম এগুলো, তো ডিলিট করে দিচ্ছি আমি। প্রথমে যাবেন এখানে, আসবেন প্রথমে, এখানে আসার পরে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে আসবেন। এর আসার পরে এখানে গোল গোল একটা সার্কেল নেবেন। গোল সার্কেলটা আমি বড় করলাম আমি, দিয়ে হবে একটা ফটো ফ্রন্ট গ্যালারিতে যায়, ফ্রম গ্যালারিতে যে একটা ছবি নিয়ে আসবেন আপনি। ওকে, তো যেহেতু আমার একটা ছবি আনা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমি এটাই নিয়ে এলাম। এটা গোল সার্কেল দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন আপনারা, মেজারমেন্ট করে যতটুকু রাখতে চাচ্ছেন। আমি কেটে নিলাম, দিয়ে বৃত্তর মধ্যে বসাই দিলাম আমি। সুন্দর করে বসাই দেবেন মেজারমেন্ট করে আপনারা আপনাদের মতো দিয়ে। আমি সেভ ইমেজে ক্লিক করলাম, সব কিছু ঠিক থাকবে। সেভ টু গ্যালারিতে ওকে করবেন। সেভ টু গ্যালারিতে ওকে করার পরে একটু ওয়েট করবেন, যেহেতু এটা ফ্রি ভার্সন, অ্যাড আসতে পারে। অ্যাঙ্কার আমার কাজ শেষ, আমি যাব আপনার গুগল ডক্সে। গুগল ডক্সে আসার পরে আমার এই ছবির উপর আমি ক্লিক করলাম। ছবির উপর ক্লিক করার পরে এই প্লাস 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে 3 ডট আইকনের উপর ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করবার ইমেজের পরে ফ্রম ফটো, এটা আমি ওপেন করলাম, যে ছবিটা আমি দিলাম সেটা দেখেন চলে আসছে সুন্দর করে। এটা আপনার একটু ছোটো করতে পারেন, এই যে এগুলো, যেহেতু এটা একটু অনেক বড় হয়ে গেছে, আপনার একটু ছোটো করতে পারেন। এটার কাজ শেষ আমার। তো এখানে আমার এটাকে কপি করতে হবে। কপি করার পরে সুন্দরভাবে কপি করলাম। অল সিলেক্ট করবেন, অল সিলেক্টের পরে কপি করে দেবেন। কপি করার পরে আমার এবার ক্রোমে যাব, এখানকার কাজ শেষ আমার। তো একে কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করলাম। এবার লিখব এখানে জিমেল লগইন দিয়ে ওপরেরটাই এখানে এই ওয়েবসাইটে ক্লিক করবেন আপনারা। আপনারা ডেস্কটপ সাইড করে নেবেন। সরি, এটাও না, তো সরি ভাই, হচ্ছে এখানে আমি ইমেল লগইন লিখবেন আপনারা সবাই। তো এখানে আপনার ইমেল লগইন লাগার পরে এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনারা। কেন জানি আমার লিখছে না, তো ক্রোম থেকে যদি না হয়